বন্ধুরা, বাড়িতে আসতে চলেছে নতুন সদস্য, নতুন অতিথি। তো আমি তো ভীষণ খুশি, আমার বাড়ির সবাই ভীষণ খুশি। তো ভীষণ হ্যাপি বলে বোঝাতে পারব না তোমাদের। যাই হোক, তোমাদের জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। অবশ্যই স্কিপ করা যাবে না। পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমরা সম্পূর্ণটা বুঝতে পারবে। কি বলবো না বলবো, আমি আনন্দেতে মানে কি বলবো, কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আমি তোমাদের কি করে বলবো বা কিভাবে বললে ভালো হয় কিছুই বুঝতে পারছি না। ভীষণ খুশি আনন্দের জন্য, মানে আমি সবটা ভুলে গেছি। তোমাদেরকে মানে কেমনভাবে বললে তোমরা ঠিক বুঝতে পারবে আমি কিছুই জানি না। তো হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। ফ্রেন্ড, সবাইকে জানাচ্ছি গুড মর্নিং, সুপ্রভাত। শীতের একটা মিষ্টি সকাল। তো খুবই, খুবই ভালো লাগছে আর একদিকে খুবই খারাপ লাগছে। কেন বলো তো? কারণ এই যে শীতকালে এত লেপ কাঁথা হয়ে যায়, এগুলো ভাঁজ করতে গেলে মানে ভীষণ কষ্ট হয়। আর আমার তো ভীষণ আলিস্যি লাগে। শীতের বিছানা তুলতে সত্যি কথা বলতে আমার খুবই আলিস্যি লাগে। মানে এই লেপ-টেপগুলো ভাঁজ করা একটা অসহ্য জ্বালা যন্ত্রণার ব্যাপার। আর কাঁথা-টাথাও গুলো লাগে ভীষণ পরিমাণে, মানে এক্সট্রা জিনিস হয়ে যায়। তো গরমকালে একটা সুন্দর বিছানা তুলতে শান্তি লাগে, কিন্তু শীতকালে সেটা হয় না। শীতকালে একটা মানে ঘর বোঝাই, বোঝাই, মানে খাট বোঝাই একদম ফাঁকা থাকে না। এরকম একটা ব্যাপার হয়ে যায়। আর লেপ কাঁথার জন্য আমরা নিজেরাই খাটে থাকতে পারি না। এমন একটা ব্যাপার হয়ে যায়, তাই না? আশা করছি এই জিনিসটা সবার সাথেই হয়। তো কি বলবো, যাই হোক, শীতকাল তো চলে এসেছে, ভালোই মোটামুটি শীত পড়েই গেছে। তোমাদের ওখানে কেমন শীত পড়েছে অবশ্যই আমাকে জানাবে। যারা, যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো বা যারা না দেখছো পরে দেখতে পেলে অবশ্যই তারাও জানাবে। তো যাই হোক, এদিকে সকালবেলা উঠে আমি বিছানাটা খুব তাড়াহুড়ো করে তুলে নিচ্ছি। অ্যাকচুয়ালি বাইরের রোদটা এত সুন্দর মানে ঝলকাচ্ছে ঘরে, খুবই ভালো লাগছে। আর শীতের রোদ গায়ে লাগাতে তো ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। যাই হোক, চলো, অনেক দিন পর আজকে আমি তোমাদের সাথে এই যে বাড়ির কাজবাজগুলো একটু শান্তিতে শেয়ার করতে পারছি বহুত দিন পর। তো যাই হোক, তোমাদের ব্লগটা ভালো লাগবে, আশা করি তোমরা ব্লগটা দেখো কন্টিনিউ স্কিপ না করে। আর এদিকে শীতকাল মানেই যে এত একটা অসহ্য জ্বালাতন, কি বলবো। আগের দিন মানে যত যত শীতের পোশাক ছিল সমস্ত পোশাকগুলো আমি বের করেছি, তো ঠিকঠাক মতো গুছিয়ে গাছিয়ে রাখা হয়নি। শোকেস, তারপরে আমার ট্রাঙ্কটা বড় যেটা আছে তোমরা দেখতে পাও, সমস্ত কিছুতে ছিল, সবটাই বের করা হয়েছে। যেটা যেটা প্রয়োজনীয় লাগবেই, যেটা না বের করলেই নয়। শীতের মোটামুটি সম্পূর্ণ পোশাক বেরিয়ে গেছে, প্লাস বিছানার থেকে শুরু করে লেপ-টেপ তোমরা দেখলে। এই যে আজকেই ফার্স্ট আর কি ইউজ করলাম। শীত মানেই কিন্তু ঘর বোঝাই করা জামাকাপড়, মানে এত জামাকাপড় হবে সেটা শুধু আমার ঘরে না, এটা প্রত্যেকের ঘরে। তো ভীষণ প্রবলেম হয়। কি বলবো, এবার জামাকাপড় তো লাগবেই, বের তো করতেই হবে। তারপরে দেখো এই যে জামাকাপড়গুলো ভাঁজ করতে আমার বেশ সময় লেগে গেছে। এদিকে আলনাটাও আমি ভাঁজ করে গুছিয়ে নিয়েছি, আর এদিকে দেখো এগুলো বেরিয়েছে, এগুলো ধুতে হবে। মানে কিছু কিছু জিনিস আবার ধুতে হয়। আর প্রত্যেকদিন আমি যেটা যেটা আর কি ধোয়ার মতো সেটা আমি ধুয়ে ফেলি। তোমরা জানো আমি একগাদা জামাকাপড় রাখতে একদমই পছন্দ করি না। তো তারপরে যাই হোক, জামাকাপড়টা বের করে দিয়ে এবারে আমি এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানো তো, ঘরে না খাটে একটা আর কি চাদর লাগিয়েছি, মানে নিচে যে একটা ঝালর বলে, এই যে এটা আমি লাগিয়ে নিয়েছি। তো এই ঝালরটা আমি এই খাটের জন্যই বানিয়েছিলাম, কিন্তু রিসেন্টলি কদিন আমি ওই আলনাতে সেট করেছিলাম, এই খাটে দিতাম না, কিন্তু এখন আবার খাটে দিচ্ছি। কারণ আমি যে কখন কি ঘুরিয়ে ফিরিয়ে করি আমি নিজেও জানি না। যখন যেটা আমার ভালো লাগে আমি তখন সেটা করে ফেলি। তবে খাটে এরকম ঝালর দিতে না আমার খুব ভালো লাগে, জানো, ভীষণ ভালো লাগে। প্রথম প্রথম ওই মেয়ে যখন ছোট ছিল না তখন একটু প্রবলেম হতো, কারণ ও টানাটানি করতো, ঠিক আছে, তো গুটিয়ে আসতো, গুছিয়ে আসতো। তো এখন যেহেতু ও বড় হয়েছে মোটামুটি, তো ওই জন্য এখন তোমার এই যে খাটেই দিয়ে দিলাম। যাই হোক, খাটটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আমার তো এরকম ঝালর দেওয়া খাট খুব ভালো লাগে, তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও। আর এদিকে আমার মেশিনটা দেখো, তেল দিচ্ছি, কারণ এটাকে প্রায় দিনই, যতই আমি সেলাই বহুদিন পর পর করি না কেন, তারপরও কিন্তু তেল দিয়ে মাঝে মাঝে মুছে টুছে রাখতে হয়। কারণ লোহার জিনিস যত তুমি তেল দিয়ে মুছে রাখবে তত জিনিসটা কিন্তু সুন্দর থাকবে, তাই না বলো? তো এই কারণেই আমি মেশিনটা কিছুদিন পর পর, ২ দিন ৩ দিন পর পরই তেল দিয়ে সুন্দর করে মুছে টুছে নিই। আর এদিকে দেখো এই যে শোকেস টোকেসগুলো আমি মুছে নিচ্ছি। আর এগুলো তো ডেলি রুটিনের কাজ, এগুলো তো করতেই হবে প্রত্যেক দিন, তাই না? যতই তুমি আর কি যাই করো না কেন, এগুলো তোমার প্রত্যেক দিনের কাজ। তো আমার তো প্রত্যেক দিনের কাজ এটা, আর আশা করি সবারই এরকম থাকে সকালবেলা উঠে কাজ। আর মোটামুটি যেই ভারী কাজগুলো মোটামুটি এতদিন যে ছিলাম না, কম বেশি প্রচুর কাজ ছিল, সেগুলো মোটামুটি কমপ্লিট করে আমি উঠতে পেরেছি। ফাইনালি আজকে ব্লগটা যে আমি শ্যুট করেছি না, খুব শান্তিতে, জানো তো, যে এতদিন পর বাড়ি এসে আমার পুরো বাড়িটা ফ্রেশ হয়ে গেছে। আমার ভীষণ ভালো
ভালো লাগছে। কাল অবধি আমার বাড়ির অবস্থা ভীষণই খারাপ ছিল, কিন্তু একটু, একটু করে অল্প, অল্প করে পুরোটা গুছিয়ে আমি কমপ্লিট করে নিয়েছি। তো তোমাদের সাথে আজকে সম্পূর্ণটাই শেয়ার করব। আর এদিকে দেখো ওই রান্নাঘরটা তো এখন মোটামুটি খাওয়াই হয় না, বন্ধই হয়ে গেছে। এই যে এই রান্নাঘরটায়, তো এটায় শুধু বাসন, তোমার হচ্ছে মিটকেসটা, এইগুলো টুকিটাকি জিনিস থাকে, আর এখানটায় খাওয়া দাওয়া হয়। এখানে রান্না হয় না, কারণ এই যখন একসাথে মিলে রান্না করতাম না, ভীষণ তেল চিটে পড়তো। এখন যেহেতু এই রুমটায় রান্না হয় না, সেহেতু তেল চিটে পড়ে না। একদিকে আমার খুব ভালোই হয়েছে। এবার ওই রান্নাঘরটায় জাস্ট ওই পাশের রান্নাঘরটা ছোট করে যেটা করেছিলাম কাঠের, ওইটায় রান্না টান্না করে এটায় নিয়ে এসে খাওয়া দাওয়া হয়। মিটকেসে খাবার থাকে, এখানে বসে খাওয়া দাওয়া করি। আর এই যে এখানটায় শুধু জাস্ট রান্নাটা হয়, এই যে দেখতে পাচ্ছ, জাস্ট এখানে বসে রান্না হয়, আর কিছুই হয় না। তো চলো এরপরে আমি এই যে উঠোনে চলে যাচ্ছি। আজকে বহুদিন পর আজকে তোমাদের সাথে আমি উঠোন শেয়ার করছি এইভাবে। আগেরবার ব্লগে তোমাদের আমি বলেছিলাম যে উঠোনটা শেয়ার করতে পারছি না, এতটা পরিস্থিতি খারাপ, কিন্তু ফাইনালি আজকে ব্লগে আমি তোমাদের উঠোনও শেয়ার করে দিলাম। আর উঠোনটা জানো তো লিপেছি, গোবর এনে লিপেছি, কারণ অনেক দিন লেপা হয় না, তারপরে বর্ষা বৃষ্টি চলে গেছে, এখন তো ঠিক সেভাবে হবে না। তো এই যে গোবর এনে লিপে নিয়েছি কালকে। আর তুলসী মঞ্চটাও সুন্দর করে ঘষে ঠষে ধুয়ে ঠুয়ে নিয়েছি, কারণ কী শ্যাদলা যে পড়েছিল বর্ষা বৃষ্টিতে, কি বলবো, বিশ্রী একাকার অবস্থা ছিল। তারপরে যাই হোক, এদিকে দেখো এই পাশটায় ভ্যান রয়েছে যেখানটায়, ওইখানটায় কিন্তু একটা কাঠের মাচা ছিল তোমরা জানো, প্লাস ওপরে একটা ঘর ছিল কাঠের তৈরি করা। তো সেই ঘরটা কদিন ধরে ভেঙে ঠেঙে কাঠগুলো গুছিয়ে ঠুচিয়ে অল্প করে রাখা হয়েছে, কারণ এখন আর ভাবছি মাচা ঠাচা করব না, কারণ এখন এই ফাঁকাই থাকবে, অল্প কটা কাঠ আছে, তো ও কটা মোটামুটি জ্বালিয়ে ফেললে তারপরে মোটামুটি কাঠে সেভাবে হয়তো রান্নাটা ঠিকঠাক মতো হবে না। কিন্তু আবার কি বলো তো, বাড়ির কাঠ তো প্রতিনিয়ত হতেই থাকবে। ওই যেইটুকু হবে সেইটুকু রান্না হবে, বাদবাকি এক্সট্রা কাঠ কিনে কোনো রান্না টান্না হবে না। অল্প অল্প হবে আর কি। এখন মোটামুটি যেহেতু অনেক কাঠ আছে, সেহেতু প্রায় এখন রান্নাটা করতে হবে, নাহলে শেষ হবে না। আর যেহেতু এতদিন আমি বাড়িতে ছিলাম না, প্রচুর কাঠ জমে গেছে জানো তো। এই যে দেখো সুপারির যেই খোলগুলো হয় পরে সুপারি গাছের, তো এগুলো দেখো কত জমে গেছে, প্রচুর প্রচুর জ্বালানি জমে গেছে। এদিকে তোমাদের দাদাভাই ঘরটা ভেঙে পুরোটা ঠিকঠাক করেছে। ভেঙে চুরে এই যে দেখো এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে, এখন কতটা সুন্দর লাগছে দেখতে বলো। আর আমার ফুল গাছের এদিকে দেখো মোটামুটি সমস্ত ডগাগুলো আমি ছেঁটে ঠেটে একাকার অবস্থা করে দিয়েছি। আর এখানে একটা বিলতি ধনেপাতা ছিল, সেই গাছটা মরে গেছে, অনেক দিন বাড়ি ছিলাম না, জল টল দেয়নি তোমাদের দাদাভাই, ওর জন্য মরে গেছে। যাই হোক, তারপরে এই যে দেখো উনুনের এই পাশ দিয়ে পাতা টাতাগুলো পুরো পরিষ্কার করে একদম সাইডগুলো এই যে লিপে ঠিপে নিয়েছি আমি, এখন কতটা সুন্দর লাগছে। সত্যি এতদিন বাড়িতে ছিলাম না, বাড়ির যে কী পরিস্থিতি ছিল, মানে সেটা বলে বোঝাতে পারবো না তোমাদের। পুরো ঘর থেকে শুরু করে বাইরে সমস্ত জায়গাটা এত খারাপ ছিল। যাই হোক ফাইনালি এখন ফ্রেশ লাগছে একদম মন থেকে। তো এদিকে দেখো পুঁই শাকটা আমি আবার একটু ঝাড়াঝাড়ি করছি, কারণ রান্না হয় তো একটু ছাই ঠাই উড়ে গিয়ে পড়ে, এটাই আর কি। তো তারপরে এই যে আমি উনুনটা একটু লিপে নিচ্ছি। এখন মোটামুটি এই যে ঘরটা ভাঙার পরে যে কুচো কাচা কাঠগুলো বেরিয়েছে, সেই কাঠগুলো দিয়ে এখন এই আলগা উনুনটাতেই রান্না হয়, কারণ এখন মাটিতে রান্না করার মতো যে একটা বড় উনুন এরকম নেই। মোটামুটি এখন এই আলগা উনুনটাই রান্না করা হচ্ছে। এরপরে ভাবছি যে এইখানটাই একটা মাটির উনুন বড় করে পাইপ দিয়ে করব, কারণ এই উনুনগুলোতে না আগুন জ্বলে খুবই, কিন্তু প্রচণ্ড কালি হয়। এরপর ফ্রেন্ড আর আমি ভিডিও শ্যুট করতে পারিনি, এটা হচ্ছে আমার দুপুরের শ্যুট। তো সকালবেলা ওই অবধি কাজ করে কোনো রকম দুটো সেদ্ধ ভাত করে খেয়ে দিয়ে নিয়ে তারপরে কাচাকাচি করে তোমার হচ্ছে স্নান ধান করে মাথা টাথা ঘষে চলে এসেছি, কারণ দুপুরে রান্না করে দিয়েছি তোমাদের দাদাভাইকে কটা, কারণ ও যাবে না, আমি আর মেয়ে যাব। তো ওকে আলু ভাজা দিয়ে একটুখানি ভাত করে দিয়েছি, খেয়ে নেবে দুপুরবেলা তো। আর পরে রাতে এসে কি করব দেখা যাবে। আর এখন একটু রেডি হয়েছি, আমরা যাব একটু নেমন্তন্ন আছে সেখানটায় খেতে যাব। তো সেই কারণে একটু রেডি হয়ে গেছি, একটু সিম্পল লুকে। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও এই ড্রেসটা পরে। আর এই ড্রেসটা জানো তো মানে কি বলবো, অনলাইনের থেকে অর্ডার করেছে আমার বোন। তো ওর আসার পরে একদমই ভালো লাগছে না, ওই কারণে ও দিয়ে দিয়েছে, বলছে দিদি এটা তুই পর, আমাকে মানাবে না, এরকম আমাকে বলছিল। তো আমি নিয়ে চলে এসেছি ড্রেসটা, সত্যি আমার ভালো লাগছে। তো ও জানে যে দিদির ভালো লাগবে, ওর জন্য আমাকে দিয়ে দিয়েছে। তো নিয়ে আসলাম, আর এই ড্রেসটা এই প্রথম পরলাম, কেমন লাগছে তোমরাও বলো। আর এদিকে এই যে দেখো আমরা নিমন্ত্রণ খেতে যাচ্ছি সবাই মিলে, অনেকে আছি আমরা, সবাইকে একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর আমি তোমাদের বলেছিলাম আজকে যে প্রথমেই আর কি, ভিডিওর প্রথমেই যে নতুন সদস্য নতুন অতিথি আসতে চলেছে। তো কে নতুন সদস্য, মানে কোন নতুন অতিথি, সেটা দেখতে হলে অবশ্যই তোমাদের একটু অপেক্ষা করতে হবে এর নেক্সট ব্লগের জন্য, কারণ আমি নেক্সট ব্লগে আমি তোমাদের অবশ্যই জানাবো সেটা।
তার জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে, কিচ্ছু করার নেই। পরের ব্লগটার জন্য একটু অপেক্ষা করো। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো